এইটা আমাকে স্যান্ডা গিফট করেছে। একটা ক্যাডবেরি, দুটো চকলেট আর একটা কেক। এটা মা গিফট করেছে আমাকে। আর এইগুলো আমাকে গিফট করেছে, আর দাদা ভাইয়েরও গিফট করেছে। থ্যাংক ইউ পাপা। নমস্কার, কেমন আছেন সবাই? এই যে মেয়ে 25শে ডিসেম্বর কী পেয়েছিল সেটা আপনাদের সাথে তো বললো। তো যাই হোক, আমার ভিডিওটা অনেক লেটে এসছে। ওই যে 25শে ডিসেম্বর আমি কেক বানিয়েছিলাম, তারপর আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আমাদের বসিরহাট এখানে স্বাস্থ্য আর আপনার হচ্ছে সংস্কৃতি একটা মেলা হচ্ছিল ছোটোখাটো। তাই ছোটো বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মেলা দেখার জন্য। তো দেখুন, এখানে খুব সুন্দর ফাংশন মতো হচ্ছে, নাচ গান, বাচ্চাদের আবৃত্তি, নৃত্য, অনেক কিছু হচ্ছিল। খুব ভালো লাগছিল মিলেমিশে। শীতের রাত, বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি। চতুর্দিকে যেন একটা অন্যরকম সৌন্দর্য, লাইট, গান, সব কিছু মিলেমিশে একটা অন্যরকম আনন্দই অনুভব হচ্ছিল। তো দেখুন, আমি এখানে ভয়েসটা দেইনি শুধুমাত্র কপিরাইট আসার ভয়তে। তো এখানে নাচগুলো এত সুন্দর করছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওখানে আমি নাচটাই দিয়েছি, আমি না ভয়তে দিতে পারিনি, কপিরাইট আসার ভয়তে, এই ছাড়া কিছু নয়। তো কেউ কিছু প্লিজ মনে করবেন না। তো আর একটা কথা, ভিডিওটা একটু লেটেই আমি পোস্ট করছি। আমি একটু অসুবিধাতেই ছিলাম, ওই জন্য আজ করি কাল করি, যেহেতু ভিডিওগুলো আমার কাছে ছিল তাই ভাবলাম একটু দেরি হলো পোস্ট করে দিই। যারা আমার প্রিয় বন্ধু তারা নিশ্চয়ই বুঝবে যে একটা সাংসারিক মানুষ সব কিছু মেনটেন করে সময় মতো অনেক সময় ভিডিও হয়তো দেওয়া হয় না, কিন্তু যেহেতু আমি ভিডিওগুলো দেবো বলে বানিয়ে রেখেছিলাম, তাই আর মিস করলাম না, আপনাদের সামনেই উপস্থিত করলাম। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখে একটু লাইক আর একটা কমেন্টস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত হব। দেখুন, এত সুন্দর নৃত্য এরা করছে। দেখি হয়তো আমি একটা দুটো ভিডিওর সাউন্ড দিয়ে দেব, কেন কি এত সুন্দর নৃত্য হচ্ছে। সবসময় তো আর কপিরাইটের ভয় করলে কী করে চলবে? আমার বন্ধুদেরও তো ভালো লাগার ব্যাপার একটা আছে, তাই না? তো দেখুন কি সুন্দর এরা নৃত্য করছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো এখানে দেখুন কত সুন্দর নাগরদোলা, তারপরে মানে অনেক রকম খেলনা, তারপরে ঘোরার জিনিসপত্র অনেক কিছু বসেছিল। তারপর এখানে আপনার নবদ্বীপের বিখ্যাত হচ্ছে ক্ষীরের দই, এটাও বসেছিল। আমরা সেখান থেকে একটু ট্রাই করব ভেবেছিলাম, কিন্তু মা বলছে ঠান্ডায় আর দই খাবো না। তো আমরা সেখান থেকে না খেয়ে চলে গেছিলাম একটু ফুচকার দোকান। জানেন তো, মেলা কোনো অনুষ্ঠান বাড়ি মানেই ফুচকা। আমার কাছে তো ফুচকা ছাড়া কোনো কথাই হয় না, সত্যি কথা, ফুচকা খেতে ভীষণই ভালোবাসি আমি, আমার মেয়ে, আমার ছেলে, সবাই। তারপর মাও ছিল আমাদের সাথে। আমরা যেখানে বেরোই বেশি অংশ চেষ্টা করি চারজন বেরোনোর জন্য। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু ভাপা পিঠে খাওয়া দাওয়া করে ওখান থেকে এসেছিলাম। এই যিনি হচ্ছে পাঞ্জাবি, এনার নামটা আমি ভুলে যাচ্ছি, খুব সুন্দর উনি গানগুলো করেছিলেন। তো চলুন ওনার গান আপনাদেরকেও একটু শোনাই।
আসলে সত্যি কথা বলতে কি মেলাটাতে এমনি খুব সুন্দর জমে গেছিলো। তারপরে এই যে এনার আমি নামটা ভুলে যাচ্ছি, কি একটা সিং ভালো ওনারা বলেছিলেন। তো ইনি সিংজি আসার পর থেকে, স্টেজে ওঠার পর থেকে যেন অন্যরকম একটা মানে স্টেজটা অন্যরকম একটা অনুভূতি বা অন্যরকম একটা আনন্দই হই হই করে পুরো মাঠটা যেন একটা অন্যরকম আনন্দ ভরে গেল। তো তারপরে তো আমরা স্টেজ থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আমরা বাড়ি আসার জন্য এবার রেডি হচ্ছিলাম। মাকে বলছিলাম চলো মা এবার চলে যাই, অনেকক্ষণ হয়ে গেছে, রাত 10:30 বেজে গেছে। তো ছেলে রাগ করছিল যে না হচ্ছে খেলনা কিনবে, এই করবে। তো আমি কিন্তু ভাই দিদি মানে বোনকেও কিনে দিয়েছিলাম, ওকেও কিনে দেওয়ার করছিলাম। ওর এটা পছন্দ হচ্ছে তো সেটা পছন্দ হচ্ছিল না, সেই নিয়ে খানিক সময় একটু মানে ছেলেটার একটু মন খারাপ হচ্ছিলো আর কি। তো ওকে বোঝালাম, তারপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম। তো ও মোটে আসবে না, তো আমি বললাম ঠিক আছে আসিস না। আমি আমার মতো ভিডিও টিডিও করছিলাম, মেয়ে পাশে দাঁড়িয়েছিল, কিছু কিছু ফটোও তুলেছি। তো যাই হোক, আজ এই পর্যন্তই, আর কি দেখাবো, এরপরে আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা কার কেমন লেগেছে একটু প্লিজ জানাবেন। আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, হয়তো বা আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে, কোথায় কীরকম কী ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে একটু যদি জানাতেন তাহলে আমার একটু সুবিধা হতো। আর যদি আমার কোনো প্রিয় বন্ধু, দিদি, ভাই বা দাদা যে চাক না আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, আমিও একটু এগিয়ে যাই, তাহলে একটা কমেন্টস, একটা লাইক অবশ্যই করবেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। তো সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ওই যে আমার ছেলে একটু করে আসছে, দেখছে, চলে যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, ধন্যবাদ। ও হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আমি যে ভাপা পিঠে খেয়েছিলাম, আমার মেয়ের সাথে সেলফি তুলেছিলাম, তার দুটো ফটো এখানে অ্যাড করে দিলাম। টাটা।